উত্তরে কানাডা, মধ্যে যুক্তরাষ্ট্র আর তারপরেই মেক্সিকো। ভৌগোলিকভাবে দেশ তিনটি পাশাপাশি হলেও ব্যবসা বাণিজ্যে আর পাশাপাশি চলা হচ্ছে না তাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্কের প্রতিবাদে $15,500 কোটি মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক আরোপ করেছে কানাডা। মঙ্গলবার প্রথম ধাপে কার্যকর হচ্ছে $3,000 কোটি পণ্যে শুল্ক। বাকি $12,500 কোটি পণ্যে ধাপে ধাপে শুল্ক কার্যকর হবে আগামী 21 দিনে। এরই মধ্যে কানাডা জুড়ে শুরু হয়েছে মেড ইন কানাডা পণ্য কেনার হিড়িক। এসেছে মার্কিন পণ্য বয়কটের ডাকও। জাতিসংঘের বাণিজ্য বিষয়ক তথ্য মতে কানাডার বার্ষিক রপ্তানির 78% আর মেক্সিকোর 80% পণ্য যায় যুক্তরাষ্ট্রে। বিপরীতে যুক্তরাষ্ট্রের মোট আমদানির মাত্র 14% কানাডা ও 15% হয় মেক্সিকো থেকে। এতে যুক্তরাষ্ট্রের জন্য বিকল্প বাজার খোঁজা সহজ হলেও কানাডা ও মেক্সিকোর জন্য তা হবে কঠিন। তবে মধ্য আয়ের দেশগুলো এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে অর্থনীতিবিদদের মত। কারণ চীনের উপরও বাড়তি 10% শুল্ক দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাময় পথ তৈরি হতে পারে, কেননা আগে চীনে যেসব কারখানায় তৈরি পোশাক তৈরি হতো, এখন সেসব কারখানার অর্ডার বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত কৃষি পণ্যেরও সম্ভাবনা তৈরি হতে পারে। একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম রপ্তানির বাজার যুক্তরাষ্ট্র। 2023-24 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রায় $760 কোটি পণ্য রপ্তানি করে, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 17% বেশি। দেশটিতে বাংলাদেশ বেশি পাঠায় পোশাক। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বরে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল $676 কোটি। অন্যদিকে কানাডার পোশাক খাতেও আগে থেকে আধিপত্য বাংলাদেশের।